কার পক্ষ থেকে আসে? বুঝতে হবে এই জিল্লতি আল্লাহর পক্ষ থেকে এসেছে। পাপের বোঝা যখন ভারী হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে ফাইসালা হয়, ঠিক কিনা? অতএব তোমাদের পাপের বোঝা খুব ভারী হয়ে গিয়েছিল, আল্লাহ শায়েস্তা করেছে। অতএব পরবর্তীতে যারা আসবে এবার আসে ইতিহাসে। গত সরকারের জন্য আমরা ছিলাম হচ্ছে শুভাকাঙ্ক্ষী, কিন্তু আমাদেরকে শত্রু বানিয়ে ফেলেছিল, ঠিক কিনা? আমরা শুভাকাঙ্ক্ষী ছিলাম, দুই চারটা কথা বলেছি, এর জন্য এদেশের আলেমদেরকে কারাবন্দি করা হয়েছে, ঠিক কিনা? যারা এই যে ভাস্কর্য যখন বানালো, কথার পরিপ্রেক্ষিতে বলছি, এই দেশটা স্বাধীন হওয়ার পেছনে দল মত নির্বিশেষে তার অবদান আছে না নাই? এটা কি আমরা কখনো অস্বীকার করেছি? আচ্ছা, সে তো এখন নাই, আমরা কি এখনো অস্বীকার করছি? এখনো তো অস্বীকার করছি না। আমরা তার অবদান মানি, তাকে আমরা রেসপেক্ট করি, তাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, করি কি করি না? সেই শ্রদ্ধার জায়গা থেকেই এদেশের ওলামাকেরাম, ওলামায়ে হক, তারা বলেছিল দেখেন এই ভাস্কর্য বানানোর দরকার নাই। এই ভাস্কর্যের যারাই বিরোধিতা করেছে জেলখানায় বন্দী করেছে, ঠিক কিনা? আজকে আলেমদেরকে তুমি অপদস্থ করেছিলে, আজকে তোমার বাবা যে অপদস্থ হলো। এই যে ভাস্কর্য যখন ভাঙা হলো, মাথায় দাঁড়িয়ে পেশাব করা হলো, জুতার মালা পরানো হলো, এগুলো কি খুব ভালো হয়েছে? এগুলো যারা করেছে আমরা তাদেরও সমালোচনা করছি, এই কাজটা একেবারে ঠিক করেনি, এটা ভেঙে ফেলার দরকার। ভালো কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, মক্কা বিজয়ের পরে 360টা মূর্তি ছিল কাবা ঘরের ভেতরে। কাবা ঘরে ঢুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360টা মূর্তি, তার হাতে একটা ধনুক ছিল, ভেঙে চুরমার করে দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন যে উঁচু স্তম্ভগুলো, মূর্তিগুলো তোমরা ভেঙে চুরমার করে দাও। বিশ্বনবীর নির্দেশনা। এটা কার নির্দেশনা? ওলামায়ে কেরাম এই জন্যই নিষেধ করেছেন, কিন্তু তিনি ওলামায়ে কেরামের কথা মানেন নাই। মনে করছেন ভাই আমরা বিরোধিতা করতেছি, আমরা শত্রুতা পোষণ করছি। ভাই আমরা তার আগেও শত্রু ছিলাম না, শত্রু ছিলাম আমরা তার আগেও শত্রু ছিলাম না। আমরা তার শুভাকাঙ্ক্ষী হিসাবে দুই চারটা কথা বলেছি, এরপরেও বলতে দেওয়া হয়নি, ঠিক কিনা? আলেমদেরকে বলতে দেওয়া হয়েছে, কারারুদ্ধ করা হয়েছে, জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। ভাইরা, মূর্তি ভাঙার নির্দেশনা বিশ্বনবী দিয়েছেন। বিশ্বনবী নির্দেশনা দিচ্ছেন তোমরা মূর্তিকে ভেঙে চুরমার করে দাও, উঁচু স্তম্ভগুলো ভেঙে চুরমার করে দাও, উঁচু উঁচু কবরগুলো তোমার ভেঙে চুরমার করে দাও। এটা বিশ্বনবীর নির্দেশনা। তো ওলামায়ে কেরাম বিরোধিতা করেছিল, এটাকেও তারা ভালোভাবে নেয়নি। আলেমদেরকেও নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। এজন্য ভাইরা, আলেমদেরকে এখনো যারা আসবে তাদের সৌভাগ্যের উদয় হোক। আলেমদেরকে যেন তারা কখনো শত্রু মনে না করে, ঠিক কিনা? আলেমদের শত্রু মনে করলে কপাল পুড়বে, ঠিক কিনা? কপাল পুড়বে। আল্লাহ জিল্লতি দেবে, অত ইজ্জু মান তাশা ওয়া উযিল্লু মান তাশা। ইজ্জত আল্লাহর পক্ষ থেকে আসে, এবং অত জিল্লু মান তাশা, জিল্লতিও কার পক্ষ থেকে আসে? জোরে বলেন না, কার পক্ষ থেকে আসে? বুঝতে হবে এই জিল্লতি আল্লাহর পক্ষ থেকে এসেছে। পাপের বোঝা যখন ভারী হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে ফাইসালা হয়, ঠিক কিনা? অতএব তোমাদের পাপের বোঝা খুব ভারী হয়ে গিয়েছিল, আল্লাহ শায়েস্তা করেছে। অতএব পরবর্তীতে যারা আসবে এবার আসে ইতিহাসে। আমি কেন ইতিহাস টেনেছি? এখানে একটা কারণ আছে, কারণটা হচ্ছে আমাদের নবীর পূর্বেও অনেক অসংখ্য ঘটনা কোরআনে আছে না? অসংখ্য শাসকদের ঘটনা কোরআনে আছে না? আচ্ছা, ফেরাউন কি আমার নবীর আগে না পরে? আগে, তাই না? পরে না আগে? নমরুদ আমার নবীর পরে না আগে? হামান আমার নবীর পরে না আগে? কারুন আমার নবীর পরে না আগে? এরপরে হচ্ছে জালুদ। এই যে জালুদ বাচ্চা, জালিম বাচ্চা ছিল, এই জালুদ বাচ্চা আমার নবীর পরে না আগে? অসংখ্য অগণিত জালিম বাচ্চাদের কথা আল্লাহ কোরআনের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়েন আপনারা? কোরআন পড়েন? কোরআন পড়লে তো হতোই, কোরআন পড়বেন। এই ইতিহাসগুলো তো আপনাদের জানার কথা ছিল, এটা তো আমার মুখ থেকে শুধু শোনার কথা না। আপনাদের এই ঘটনাগুলো পড়ার কথা ছিল, নিজেদের পড়ার কথা ছিল, অধ্যয়ন করার কথা ছিল। কিন্তু আমরা কপাল পোড়া। আমরা দুনিয়াকে খুব প্রাধান্য দিই, বাংলাটা খুব ভালো পারি, ইংরেজি খুব ভালো পারি, আরবির বেলায় ডাব্বা, ঠিক না? এটা আপনার দরকার হবে না? এটা দরকার লাগবে না? এটাও লাগবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। সমস্ত মুসলিম নরের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন, নির্দেশনা আল্লাহ রাসূল বিশ্বনবী দিয়েছেন, ঠিক না? এটা আমাদের জানার দরকার ছিল। ভাইরা, এই যে ইতিহাসের কথা বললাম, কেন বললাম? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ঐতিহাসিক ঘটনা তুলে ধরে মানুষদেরকে সতর্ক বানিয়ে দিয়েছে। ইতিহাস থেকে শিক্ষা নাও, ইতিহাস থেকে শিক্ষা নাও। ইতিহাস থেকে শিক্ষা না নিতে পারলে
তাহলে কপালে শনি আছে না নাই? কপালে শনি আছে। এই জন্য পরবর্তীতেও যারা আসবে তাদের জন্য আমরা খাস করে দোয়া করছি, এখান থেকে শিক্ষা নেন। জুলুম করবেন, অত্যাচার করবেন, এদেশের মানুষ মানবে না, ঠিক কিনা? টুটি চেপে ধরবেন, এদেশের মানুষ চুপ থাকবে না, ঠিক কিনা? বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আবু সাইদের মতো আমরা কথা বলতে শিখে গেছি, ঠিক কিনা? আমরা আর আমাদের মুখ বন্ধ করবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার ভাইরা, আপনাদের উদ্দেশ্যে সবচাইতে বড় মেসেজ এইটাই যে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেব। কোত্থেকে শিক্ষা নেব? ইতিহাস থেকে শিক্ষা নেব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।